একটা সময় ছিল সবাই মিলে একসাথে কতই না ভালো ভালো টাইম স্পেন্ড করতাম। যতই দিন যাচ্ছে সবকিছু সৌন্দর্য কেমন জানি কমে যাচ্ছে। তো যাই হোক, অনেকদিন পরে হচ্ছে খালামণিরা সহ সবাই মিলে আজকে একটা দিন কাটালাম। তো কি করলাম আজকে সারাদিন সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, কারণ অনেকদিন পরে হচ্ছে এভাবে খালামণিদের সাথে একসাথে দিন কাটালাম। যদিও আগে থেকে প্রিপারেশন ছিল যে খালামণির হচ্ছে আজকে বেড়াতে আসবে, তো আজকে হচ্ছে সন্ধ্যার সময় আজানের কিছুক্ষণ আগেই হচ্ছে ওরা চলে আসছিল। তো আসার পরে হচ্ছে আম্মু এখানে নাস্তা বানাইতেছিল, পিঠা বানাইছে, চা বানাইছে, টুকটাক হালকা পাতলা নাস্তা নিচ্ছিল। আর এই চায়ের কেতলিটা আমাদের সবার কাছে একটু স্পেশাল, কারণ হচ্ছে এটা আমার নানা নানুর হচ্ছে হাতের ছোঁয়া, ওদের রেখে যাওয়া একটা চিহ্ন বলা যায়। অনেক বেশি সুন্দর ছিল, যদিও এটা অনেক বছর আগের, বাট এখনো নতুন, অনেক সুন্দর। আজকে যেহেতু মেহমান আসছে সেই জন্য ভাবলাম যে চায়ের কেতলিটার মধ্যেই চা নিই। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছিলাম পিঠা, এরপর হচ্ছে আবার আইসক্রিম আনছিল, আইসক্রিম খেলাম। রাতে সবাই মিলে অনেক গল্প করেছিলাম, অনেক সুন্দর একটা টাইম কাটাইছিলাম। এটা হচ্ছে সকালবেলার ভিডিও। সকালে ঘুম থেকে উঠেই দেখতেছি সবাই নাস্তা বানানোর প্রস্তুতি নিচ্ছে, কেউ হচ্ছে রুটি বানাচ্ছে, কেউ হচ্ছে ভাজি বানাচ্ছিল। যেহেতু ওদের সবারই বেবি আছে, তো বেবি হচ্ছে কান্নাকাটি করে, সেই জন্য সব কাজই পারফেক্ট ভাবে করা হয় না একসাথে। তো খালামণিকে আমি উঠিয়ে দিয়ে আমি হচ্ছে পরোটাগুলো বানিয়ে নিচ্ছিলাম। আমি পরোটাগুলো বানাচ্ছিলাম আর আম্মু হচ্ছে সেঁকে দিচ্ছিল। এরপর হচ্ছে ভাজিটাও হয়ে গিয়েছে, একজন একজন করে সবাই হচ্ছে খেয়ে নিচ্ছিল। কেউ একা কাজ করতে হয় নাই, সবাই মিলেই হচ্ছে কাজ করা হয়। আমার খালামণিরা আসলে এরকমই হয় সব সময়, ওরা হচ্ছে সব কাজে হেল্প করে, কেউ বসে থাকে না। সবাই মিলে কাজ করলে অনেক বেশি তাড়াতাড়িও হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি আবার একটা পরোটা সেঁকে নিয়েছিলাম ভিডিও করার জন্য। যাই হোক, নাস্তা বানানো শেষে আমরা হচ্ছে রান্নাঘরে হচ্ছে নাস্তাটা করে নিয়েছিলাম। আজকে আর বাসায় যাই নাই, যেহেতু বাইরে রান্না বসিয়ে দিয়েছিল, তো এখানেই বসে হচ্ছে নাস্তা করে নিয়েছিলাম। পরোটা দিয়ে ভাজি দিয়ে খেয়েছিলাম। এরপর হচ্ছে আম্মু আবার গিয়ে একটু চা বসিয়েছিল, কারণ চা না খেলে তো একদমই ভালো লাগে না, সবাই হচ্ছে একটু চা খেতে চায়। তো এই যে আম্মু হচ্ছে এখানে আমাকে এক কাপ চা এনে দিয়েছিল, আমি হচ্ছে চাটা খাচ্ছিলাম। আর চাটা খাচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল, অনেক মজা হয় আমার আম্মুর হাতের চা। এরপর হচ্ছে আমরা সবাই মিলে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, অনেক বেশি রোদ উঠে গিয়েছিল। তো এরপর হচ্ছে ভাবলাম যে কিছু কচু নেওয়া যাক, আমি হচ্ছে এখান থেকে কেটে নিচ্ছিলাম। যেহেতু খোলামেলা পরিবেশ, সবাই হচ্ছে একসাথে বের হলে অনেক বেশি ভালো লাগে, বাচ্চারাও দৌড়াদৌড়ি করতেছিল। এরপর হচ্ছে আমরা বাসায় চলে আসছি, কাটাকাটিগুলো সবকিছু করে নিচ্ছিল খালামণিরা সবাই মিলে। আগে সবগুলা কাটাকাটি করে রেডি করে নিবে, এরপর হচ্ছে রান্না বসিয়ে দিবে। যদিও এক একজন এক এক কাজ করতেছিল, সেই জন্য কাজ অনেক বেশি আগায় গেছিল, তাড়াতাড়ি রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। সবাই হচ্ছে কাজ করতেছিল, আমি খুব একটা বেশি কাজ করা হয় নাই, আমি হচ্ছে ঘুরে ঘুরে ভিডিওই করতেছিলাম। এখানে হচ্ছে রান্না শেষ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আবার একটু মুরগির মাংস রান্না করেছিল, মুরগির মাংসটা অবশ্য আমি ভিডিও করি, আমি বাসার ভিতরে ছিলাম, বাইরে ওরা হচ্ছে রান্না বান্না সবকিছু শেষ করে ফেলেছিল। তো এরপর চুলার মধ্যে হচ্ছে কচুটা বসিয়ে দিয়েছিল একটু মুসুর ডাল দিয়ে। সবগুলা রান্নায় আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এরপর হচ্ছে ফ্রেশ হয়ে গোসল করে আসার পরে দেখতেছি যে আমার বোনরা হচ্ছে কোথা থেকে গিয়ে অনেকগুলো আম নিয়ে আসছে। এই বছরের মতো প্রথমবার আম ট্রাই করলাম, মানে আর কখনো আম খাওয়া হয় না এই বছরে, এই হচ্ছে ফার্স্ট টাইম। আমগুলা যদিও খুব একটা বেশি ছোট ছিল না, সবেমাত্র আম বের